ইসলাম বর্তমান জামানাতে মাদ্রাসার কতটা গুরুত্ব রয়েছে একটি কথা মনে রাখবেন। এইগুলি স্টেজ থেকে জালসার মাহফিলে আপনারা অনেক নাম শুনছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় ইমামদের নাম, আলিমদের নাম, মুহাদ্দিসদের নাম আপনারা শুনছেন। তাদের এত নাম কেন? জালসা যেখানে হোক ইমাম আবু হানিফার নাম হবে, ইমাম বুখারীর নাম হবে, ইমাম মুসলিমের নাম হবে। এতটা নাম হওয়ার কারণটা কি? ইনারা সবাই ইলমে দ্বীন অর্জন করে বড় মাপের আলিমে দ্বীন হয়েছেন। তাকওয়া অর্জন করে আল্লাহ পাকের মারফতকে বুঝে তারা আল্লাহ ওয়ালা হয়েছেন, দ্বীনের খিদমত করেছেন। তাই তাদের নাম না নিলে হাদিসের সহি হওয়া পর্যন্ত প্রমাণ হয় না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান আজ বর্তমানে বিশ্বের অনেক জায়গাতে, খাস করে ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলার পাশে রাজ্য, যে রাজ্যের নাম হচ্ছে আসাম, আসামের মাটিতে সরকারি মাদ্রাসাগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। একটি কথা মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আজ থেকে 500-600 বছর পূর্বে স্পেন বলে একটি দেশ যেটি মুসলমানের দখলে ছিল, তারা মুসলমানদের হাত থেকে স্পেনকে দখল করার জন্য সর্বপ্রথম পাবলিকের ব্রেনে আলিম ওলমার ব্যাপারে বিদ্বেষ সৃষ্টি করেছিল, তাদের ঘৃণা জন্ম দিয়েছিল। তারপর তারা আলিম ওলমা থেকে দূর হয়ে যায়, আর যেই ব্যক্তি আলিম থেকে দূর হয়ে যাবে সেই ব্যক্তি হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা 1450 বছর পূর্বে আমার আপনার নবী মুস্তাফা বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয় তুমি আলিম হও, নচেত তালিবে ইলম হও, নচেত আলিমের মজলিসে বসনেওয়ালা হও, নচেত আলিমের বন্ধু হও। যদি তুমি এই চারটি জিনিসের মধ্যে কোনো একটাও না হও, রাসূল পাক বলতেছেন তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী এই কথা কেন বলেছেন? একটি কথা মনে রাখবেন, আলিম ওলমা আছেন বলে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ প্রত্যেক দিন আপনাকে বলে, আলিম ওলমা আছেন বলে রোজা রাখতে হবে বলে, হজ করতে হবে বলে, যাকাত দিতে হবে বলে, তালাকের মাসলা আলিম ওলমা বয়ান করবে, নামাজের তালকিন আলিম ওলমা করবেন, ভালো কাজের দাওয়াত আলিম ওলমারা দিবেন, খারাপ কাজ থেকে মানুষকে সচেতন আলিম ওলমারা করবেন। যেই কাজ 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তিনার সাহাবীরা আরবের মাটিতে করেছেন, আজ 1450 বছর পর নবী পাকের নায়েব আলিমে দ্বীনরা সেই নবী মুস্তাফার কাজ করে নবীর সুন্নাতে আমল করছে। বলো সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আলিম ওলমাদের ইজ্জত সম্মান আমার আল্লাহ পাক বাড়িয়েছেন। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি বলো, যারা জানে এবং যারা জানে না উভয় কি সমান? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কুরআনুল আযীমের তাফসীর করতে গিয়ে বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব সারা পৃথিবীর মাদ্রাসায় পড়ানো হয়, তাফসীরে জালালাইনের মধ্যে লিখতেছেন, লা ইয়াস্তাবি, যারা জানে আর যারা জানে না উভয় কোনোদিন সমতুল্য হতে পারে না। আল্লাহ পাক ওই কুরআন পাকে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেটা তোমরা জানো না যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। এই জন্য পৃথিবীর মুসলমান আলিমের দ্বীনের মান সম্মানকে আমার আল্লাহ পাক বাড়িয়েছেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 3টি জিনিসের দিকে তাকানো ইবাদত, পিতা মাতার চেহারার দিকে তাকানো ইবাদত, কাবা ঘরের দিকে তাকানো ইবাদত, আলিম ওলমার চেহারার দিকে তাকানো ইবাদত। এখন কথা হচ্ছে পৃথিবীর মুসলমান
মুসলমান, আলিম ওলমার দিকে তাকানো ইবাদত। এর মানে কি আলিমের মাধ্যম দিয়ে গুনাহ হতে পারে না, আলিমদের ভুল হতে পারে না? না পৃথিবীর মুসলমান, একটি কথা মনে রাখবেন, ইসলামের আকীদা হচ্ছে ফেরেশতা এবং নবী এই দুই জাতি ব্যতীত সবারই মাধ্যম দিয়ে গুনাহ হওয়া সম্ভব, ভুলও হওয়া সম্ভব। ফেরেশতাদের মাধ্যম দিয়ে গুনাহ হবে না, নবীর মাধ্যম দিয়ে গুনাহ হবে না, নবী পাকের ভুল ধরা যাবে না। যদি কোনো ব্যক্তি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন, সেই ব্যক্তি জাহান্নামী হতে পারে, নবী পাকের কলমা পড়নেওয়ালা উম্মত হতে পারে। এই জন্য পৃথিবীর মুসলমান আলিম ওলমা যদি ভুল করে, তাদের মাধ্যম দিয়ে যদি গুনাহ হয়ে যায়, আমাদের দেশের লোক, এলাকার লোক, মানুষের লোক কি মনে করে, একজন আলিম যদি কোথাও ভুল করে দেয়, তার দ্বারা দিয়ে মিস্টেক হয়ে যায়, গোটা আলিম সমাজকে কলঙ্কিত মনে করে, আলিমকে ঘৃণা করতে আরম্ভ করে। কিন্তু পৃথিবীর মুসলমান যদি বুখারী শরীফের হাদিস পড়েন, মুসলিম শরীফের হাদিস পড়েন, শত শত হাদিসের কিতাবের মধ্যে সহিহ হাদিসে ভরা আছে আমার নবী মুস্তাফার যুগে সাহাবায়ে কেরাম যারা নবী পাকের মাদ্রাসায় পড়েছিলেন, নবী পাকের দরবারে বসে শিক্ষা অর্জন করেছিলেন, নবীর চেহারাকে দেখে কালেমা পাঠ করেছিলেন, আমার নবীর পিছে নামাজ পড়েছিলেন, ওই সাহাবায়ে কেরামরা যখন ভুল করতেন, গুনাহতে লিপ্ত হতেন, আমার নবী মুস্তাফার দরবারে গিয়ে খোদার কাছে তওবা করতেন। মুসলমান সাহাবীর মাধ্যম দিয়ে ভুল হয়েছে, তিনারা যখন গুনাহতে লিপ্ত হয়ে যেতেন, নবী পাকের দরবারে যেতেন। একটি হাদিস আপনাকে বলে দিই, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের ফেমাস কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, একজন দিহাতি সাহাবী নবী মুস্তাফার ইন্তিকালের 3 দিন পর মদিনাতে হাজির হচ্ছেন। 3 দিন পর। ওই জামানাতে মোবাইল ছিল না, সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, ফেসবুক হোয়াটসঅ্যাপ ছিল না, সাহাবায়ে কেরাম সবাই জানতে পারেননি যে রাসূল পাক ইন্তিকাল করেছেন। আল্লাহর নবীর ইন্তিকালের পর, কাফন দাফনের পর সেই সাহাবী এসেছেন মদিনার মাটিতে। আসার পরে হযরতে আলীর সঙ্গে সাক্ষাৎ, জিজ্ঞাসা করতেছেন, এই নবী মুস্তাফার দামাত, নবী মুস্তাফার সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলেন নবী মুস্তাফা কোথায়, আমার আকা মুস্তাফা কোথায়? আমি সাহাবী নিজের জানের প্রতি জুলুম করেছি, গুনাহ করে ফেলেছি, আর আল্লাহ কুরআন পাকে বলছে যখন তুমি গুনাহতে লিপ্ত হবে, আমার নবীর দরবারে এসে তওবা করো, তোমাদের হয়ে আমার নবী যদি ক্ষমা চায়, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আর একটু জোরে হবে না বাবা? তো সেই সাহাবী বলছেন, ইয়া আলীউল মুর্তজা, আমি এসেছি, আমাকে বলেন রাসূল পাক কোথায়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পূর্বে ইন্তিকাল করেছেন, তুমি কি খবর পাওনি? সেই সাহাবী যখন এই খবরটা পেলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে আরম্ভ হলো। সেই সাহাবী বলছে, রাসূলুল্লাহ রওজাটি কোথায়, নবী পাকের কবর মুবারক কোথায়? এই পৃথিবীর মুসলমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের রওজার ঠিকানা বলে দিলেন। এই সাহাবী এক কদম দুই কদম করে চলতে চলতে আমার নবীর রওজা মুবারকে প্রবেশ করলেন। আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন, তুমি যখন জানের প্রতি জুলুম করবে, গুনাহতে লিপ্ত হবে, আমার নবীর দরবারে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি জানের প্রতি জুলুম করেছি, গুনাহ করে ফেলেছি, আপনার নিকটে এসেছি, যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করা হবে, আমার মাগফিরাত না করা হবে, আমি আপনার দরবার থেকে যাব না। হযরত আলী বলতেছেন, এই বলতে বলতে ওই সাহাবী নবী মুস্তাফার রওজার মাটি নিয়ে মাথাতে ঢালতে আরম্ভ করলেন। মাটি নিচ্ছেন, মাথাতে ঢালছেন, মাটি নিচ্ছেন, মাথাতে ঢালছেন, বারবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা না করা হলে আপনার রওজা থেকে যাব না। হযরত আলী বলতেছিলেন, আমি দুই কানে শুনতেছিলাম, নবী রওজার দিকে তাকিয়েছিলাম, ফানুদিয়া মিনাল কবরে আন্নাহু কাদ গফারা লাকা, নবী পাকের রওজা থেকে আওয়াজ আসলো, এই আমার উম্মত যাও, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছে। নবী পাক রওজা থেকে আওয়াজ করে বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, যাও। এই জন্য পৃথিবীর মুসলমান ওই সাহাবী রাসূল খুশি হয়ে নবী রওজা থেকে বিদায় নিচ্ছেন। এখানে একটা কথা বলি বাবা,
আমার বাবা ইন্তিকাল করছেন, আপনার বাবা ইন্তিকাল করলে আমরা তাদের কবরকে কবর বলি, রওজা বলি না। কিন্তু নবী মুস্তাফার কবরকে রওজা কেন বলা হয়? মনে রাখবেন, আজ থেকে 1300 বছর পূর্বে, 1200 বছর পূর্বে, 1000 বছর পূর্বে বড় বড় মুহাদ্দিস, বড় বড় ইমাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকের ব্যাপারে কিতাব লিখেছেন, আর কিতাবের নাম লিখেছেন রওজায়ে রাসূল। এখন রওজা বলার রহস্য কি বাবা? কোন কবরকে আপনি রওজা বলতে পারেন? মনে রাখবেন পৃথিবীর মুসলমান, একটি কোরআন পাকের আয়াত, একটি সহিহ হাদিস আপনার সামনে বলে দিচ্ছি, আপনি বুঝে নেবেন কার কবরকে রওজা বলা যাবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ পাক বলতেছেন, যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায়, ফি রাউদাতিল জান্নাহ, তাদের কবরকে আমি আল্লাহ পাক জান্নাতের বাগান অর্থাৎ রওজা বানিয়ে দিই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কুরআন পাকে আল্লাহ বলছেন, যেই ব্যক্তি ঈমান এনে ভালো আমল করে যায়, সে জান্নাতের বাগানে থাকে, তার কবরকে আমি জান্নাতের বাগান, আরবিতে রওজা বলা হয় জান্নাতের বাগানকে। আল্লাহ বলতেছে, আমার কোন বান্দা যখন ঈমান আনার পর ভালো কর্ম করে ইন্তিকাল করে, আমি আল্লাহ তার কবরটাকে রওজা বানিয়ে দিই। যার কবরকে আল্লাহ পাক রওজা বানিয়ে দেয়, তার কবরকে রওজা বলা আল্লাহ পাকের কুরআনের তরিকা। আরেকটি হাদিস শুনেন বিরাদির ইসলাম, কিতাবটির নাম হচ্ছে জামিউত তিরমিজি। এই পবিত্র তিরমিজি শরীফের মধ্যে রাসূলের কায়নাত থেকে সহিহ সনদে হাদিস বর্ণিত, হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি নিজেই সহিহ বলেছেন, বিশুদ্ধ বলেছেন। রাসূলের পাক বলতেছেন, যখন কোনো ঈমানদার ব্যক্তিকে তার কবরে রাখা হয়, সঙ্গে সঙ্গে তার কবরটি রিয়াজিল জান্নাহ, জান্নাতের রওজা হয়ে যায়, জান্নাতের বাগান হয়ে যায়। যখন কোনো পাপীকে, যখন কোনো বেনামাজিকে, যখন কোনো কাফিরকে, যখন কোনো মুশরিককে, যখন কোনো বেদিনকে কবরের মধ্যে রাখা হয়, রাসূলের পাক বলছেন তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। কি হয়ে যায় বাবা? ঈমানদারের কবর হয় জান্নাতের টুকরা, আরবিতে যাকে রওজা বলা হয়, আর বেঈমানের কবর হয় জাহান্নামের টুকরা। তো যারা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অর্থাৎ নবীগণ, সিদ্দিকীনগণ, সালেহীনগণ, শহীদগণ, সাহাবায়ে কেরাম, ইমাম মুহাদ্দিসিনগণ, আল্লাহর নেক বান্দা ওলিয়া উলিয়াগণ, ইনারা নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাই কোরআন হাদিস মোতাবেক মুসলমানেরা তাদের কবরকে রওজা বলে সম্বোধন করে। জোরে বল সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলি বাবা আপনাদেরকে, জলিল শেখ বাড়ি দুবরি মোড় থেকে জলিল শেখ ভাই আমার 5000 টাকা দান দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ, মাযহাবে ইমাম আবু হানিফা, মাসলাকে আলা হযরত। বাবার নামে? ঠিক আছে, ঠিক আছে, আপনার নিয়ত আল্লাহ জানে ভাই। যার নামে দান করুন আল্লাহ পৌঁছে দেবে, আমি বলি না বলি ইনশাআল্লাহ। এটা কে দিয়েছেন? মাদের পক্ষ থেকে 300 টাকা এসেছে। আর এটা কি আছে? নাকের নুথনি না কি বলে? ঠিক আছে তো, কি বলে? চঙ্গি, নাকের চঙ্গি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের স্ত্রীরা গলার হার, কানের, নাকের যা ছিল আমার নবী চেয়েছেন সব খুলে নবীর দরবারে হাজির করে দিয়েছে। এই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী একবার মদিনাতে এলান করে দিলেন, এ আমার সাহাবীরা যুদ্ধের যাওয়ার জন্য রেডি হয়ে যাও। যারা যুদ্ধ করতে পারবে, জি, সাদরুল টেলার, ঘেরা ভগবানপুর, 1 কুইন্টাল রড, 5টা কোরআন পাক। নারে তাকবীর, নারে রিসালাত। সাদরুল টেলার সাহেব জিন্দাবাদ হবে না? বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুক। এবং মা বোনেরা দান দিয়েছেন, নাকের খুলে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বিনা হিসাব কিতাবে জান্নাত নসিব করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এইজন্য বিরাদির ইসলাম শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক বান্দাদের কবরকে রওজা বলা, এটা কোরআন এবং হাদিসের তরিকা। কথা বুঝতে পারছেন?
এবার আপনাকে বলি পৃথিবীর মুসলমান শুনেন, এই জন্য জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। ইলম যদি আপনার কাছে না থাকে আপনাকে পথভ্রষ্ট করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। নচেত আলিমের সাথে সম্পর্ক রাখতে হবে। কোন আলিমের সাথে সম্পর্ক রাখতে হবে? যাদের জবান থেকে নবীও মাহফুজ থাকেন, সাহাবাও মাহফুজ থাকেন, আল্লাহর নেক বান্দাও মাহফুজ থাকেন। যারা হক্কানি আলিম হবে, আল্লাহর গ্রহণযোগ্য আলিম হবে, তারা নবীর বেয়াদবি করবেন না, সাহাবীদের বেয়াদবি করবেন না, ওলিদের বেয়াদবি করবেন না। যারা হক্কানি আলিমে দ্বীন হবে তারা নবীরও প্রশংসা করবে, আল্লাহ ওয়ালাদেরও প্রশংসা করবে। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা শিক্ষা কোথায় থেকে নেব? আল্লাহর কোরআন থেকে শিক্ষা নেব, নবী পাকের হাদিস থেকে শিক্ষা নেব। পৃথিবীর মুসলমান এই পবিত্র কোরআন পাকে আল্লাহ পাকের প্রশংসা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী পাকের প্রশংসা রয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর ওলিদের প্রশংসা রয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই পবিত্র কোরআন পাকে নবীর গুণগান, খোদার গুণগান, আল্লাহর ওলিদের গুণগান, সাহাবীদের গুণগান। তাই কোন ব্যক্তি যদি নবীর গুণগান করে, ওলিদের গুণগান করে, এটা আল্লাহ পাকের কোরআনের তরিকা হবে। কার তরিকা হবে? জোরে বলতে হবে। তো কেউ যদি কোরআন মোতাবিক আল্লাহর নেক বান্দাদের প্রশংসা করে, আল্লাহ পাকের প্রশংসা করে, নবী পাকের প্রশংসা করে, এতে কোনো পাপ হওয়ার সম্ভাবনা আছে? যদি পাপ হতো তো আল্লাহ পাক কেন করতেন? পৃথিবীর মুসলমান আসহাবে কাফ, এই পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। তার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল কাহফ। এই সূরার মধ্যে আসহাবে কাহফের বর্ণনা এসেছে, তিনারা একটি গুফার মধ্যে শুয়েছিলেন দীর্ঘ বছর পর্যন্ত। তিনাদের সাথে একটি কুকুর ছিল, যেই কুকুরটি দুই পাওকে সামনে মেলে নিজের চেহারাকে গেটের দিকে করে ঘুমিয়েছিল। আল্লাহ পাক কোরআন পাকে কয়েক জায়গাতে বর্ণনা করেছেন, এই কুকুরকে এক জায়গাতেও বাদ দেননি। এখন পৃথিবীর মুসলমান এই পবিত্র কোরআন পাকে তাফসীরকে পড়েন, ব্যাখ্যাকে পড়েন, তাফসীরে জালালাইন পড়েন, তাফসীরে বাগাবী পড়েন, তাফসীরে নিশাপুরী পড়েন, তাফসীরে মাতুরিদি পড়েন, তাফসীরে জামহাসি পড়েন। হাজারো তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে আসহাবে কাহফ রাসূল ছিলেন না, নবী ছিলেন না। কে ছিলেন? আল্লাহর নেক বান্দা ছিলেন, আল্লাহর ওলি বান্দা ছিলেন। তাদের সঙ্গে একটা কুকুর ছিল। কেউ যদি কুকুরটিকে মারতো, সেই কুকুরটি যখন আসহাবে কাহফের সঙ্গে ধরলো, তিনারা তাড়ানোর চেষ্টা করলেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কুকুরকে জবান দান করলেন। কুকুরটি বলতেছেন, আমাকে কেন তাড়াচ্ছ? আমি তো আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করি, আমি তো তাদেরকে প্রেম করি। আমার আল্লাহ পাক কোরআন পাকে তার বর্ণনা করেছেন। আর ওই কুকুরের ব্যাপারে এসেছেন, কাল কিয়ামতের মাঠে জান্নাতীদের রূপ দান করে আল্লাহ পাক সেই কুকুরকে খোদার জান্নাত দান করবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান মুহাব্বতের নাম হচ্ছে আদব, বেয়াদবির নাম হচ্ছে বেঈমানি হওয়া। কথা বুঝতে পারছেন? এই জন্য আদব করতে হবে কাদের? আল্লাহর নেক বান্দাদের, আল্লাহর বরগজিদা বান্দাদের, আল্লাহর নবীদের সম্মান করতে হবে, আদব করতে হবে। এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান, মাদ্রাসা কেন জরুরি বলবো? মাদ্রাসা কেন জরুরি? কুফার ও মুশরিক জানে। আমার আপনার নবী বলতেছেন, কুল কায়নাতের যত কাফির আছে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের হোক, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এই কাফিররা হচ্ছে একটি দলের লোক, সবাই মুসলমান, ইসলামের বিপক্ষে। এরা সব সময় চায় ইসলামের চারাককে যেন বুঝিয়ে দিই, ইসলামের জ্যোতিকে যেন বুঝিয়ে দিই। এই জন্য পৃথিবীর মুসলমান, ইংরেজরা অনেক চক্রান্ত করেছে, ইহুদিরা চক্রান্ত করেছে, খ্রিস্টানরা চক্রান্ত করেছে। আজ থেকে নয়, আমার নবী মুস্তাফার যুগে ইসলামের বাতিকে বুঝিয়ে দেওয়ার জন্য তারা বদরের যুদ্ধে 313 জন সাহাবীর মোকাবিলাতে হাজার কাফিরকে নিয়ে এসেছিল। জঙ্গে উহুদ, জঙ্গে খান্দাক, বড় বড় যুদ্ধের ময়দানে লড়াই করে তারা চেয়েছিল আজকে আমরা মুহাম্মদকে শেষ করে দিয়ে ইসলামের বাতিকে বুঝিয়ে দিব। কিন্তু আমার রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে সাহাবাদের হেল্প করে, সহযোগিতা করে মুসলমানদেরকে বিজয় দান করে সারা পৃথিবীতে ইসলামের বাতিকে জ্বালিয়ে দিয়েছে।
ইসলামের বাতিকে জ্বালিয়ে দিয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান আজ পর্যন্ত চেষ্টা চলতেছে, আমরা ঘুমিয়ে আছি, বাবার জমি আবাদ করি খাই, চাকরি করি খাই, জালসা করি খাই, যে যেইভাবে রিজিক অর্জন করেন বসে বসে খাই, তো আমরা মনে করতেছি আমাদের শত্রু মনে হয় ঘুমিয়ে আছে। আমরা ঘুমিয়ে থাকলে শত্রু কিন্তু ঘুমিয়ে থাকে না। আজ টার্গেট করা হচ্ছে ইলমে দিন কি করে মিটানো যাবে। মাদ্রাসা শেষ করে দাও, আলিম তৈরি হবে না। আলিম যখন তৈরি না হবে, নবীর মোহাব্বত মানুষের অন্তরে কে বসাবে? খোদার ভয় মানুষের অন্তরে কে জাগাবে? নামাজের দিকে কে নিয়ে যাবে? রোজার দিকে কে নিয়ে যাবে? আলিম যখন শেষ হয়ে যাবে, মানুষ দিন থেকে বেজার হয়ে যাবে, নবী থেকে বেজার হয়ে যাবে, খোদা থেকে বেজার হয়ে যাবে। মহিলাদের পর্দা করার ব্যাপারে বলনেওয়ালা আলিম যখন না থাকবে, মহিলারা বেপর্দা হয়ে যাবে। তো ইসলামকে যদি ধ্বংস করতে হয়, আলিমকে ধ্বংস করো। আজ এই এলাকার মানুষ মাদ্রাসা কায়েম করেছেন, এটা হলো আলিম তৈরি করার ফ্যাক্টরি। এখান থেকে আলিম তৈরি হবে, আমার নবীর শরীয়তকে পৃথিবীর কোনা কোনাতে প্রচার করবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর। যেই ব্যক্তির অন্তরের ভিতরে ইলম গেঁথে যায়, তার ভিতরকেও মুনাওয়ার করে দেয়, তার বাহিরকেও মুনাওয়ার করে দেয়। এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আমার আপনার নবী 1450 বছর পূর্বে বলেছেন, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী উভয়ের উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। ইলম যদি না থাকে, কতটুকু পর্দা করতে হবে একটা নারী বুঝতে পারবে না। ইলম যদি না থাকে, নামাজের গুরুত্ব মানুষ বুঝতে পারবে না, নামাজের ফরজ কটা জানবে না, ওয়াজিব কটা জানবে না, ফরজ গোসলের তরিকা জানবে না। এই জন্য পৃথিবীর মুসলমান এতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের প্রতি আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন, যাতে হারাম হালাল আপনি বেছে চলতে পারেন, হালাল হারাম বেছে চলতে পারেন। ইলম না হওয়ার কারণে সমাজের মধ্যে কোনো ডুপ্লিকেট মৌলবি চলে আসছেন, আসার পরে মানুষকে বলছেন এটা হারাম, মানুষ মনে করছে এটাই হারাম। এটা হালাল, মানুষ মনে করছে এটাই হালাল। কিন্তু পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চায়, আলিম হবে দুই প্রকার। একটা আলিম হবে যাদেরকে কিয়ামতের ময়দানে মুখের ভরে ফেলে জাহান্নামের ফেরেশতারা পাও ছিঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। আর এক প্রকারের আলিম হবে যাদের মাথাতে নুরানি তাজ পরানো হবে। তাজ কাদের মাথায় পরানো হবে? কাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে? যারা নবী পাকের মান সম্মানকে ছোট করার চেষ্টা করে, তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর যারা নবীর প্রশংসা করে, সবচেয়ে আলা আলা মনে করে, তাদের মাথাতে তাজ পরিয়ে আল্লাহ সম্মানিত করে তাদেরকে জান্নাতে পাঠাবে। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত, মুসলমানের বাচ্চারা কেমন আলিম হবে? তাদের নবীর বিপক্ষে কেউ যদি বলে, তারা আলিম কোরআন হাদিস থেকে জবাব দেবে। ওলির বিপক্ষে বললে তারা জবাব দিবে, খোদার বিপক্ষে বললে তারা জবাব দিবে। আমার নবী মুস্তাফার জামানাতে কুফার ও মুশরিকরা আমার নবীকে গালি দিত। হযরতে হাসান বিন সাবিত, নবী পাকের সাহাবী, ছন্দের মাধ্যমে, গজলের মাধ্যমে ওই কাফিরদের জবাব দিত, ছন্দের মাধ্যমে জবাব দিত। এই জন্য পৃথিবীর মুসলমান হযরতে হাসান বিন সাবিতের প্রতি আমার নবী খুশি হয়ে, রাজি হয়ে নিজের শরীরের নুরানি চাদর তিনাকে দান করে দিয়েছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নিজের দেহের চাদর তিনাকে দান করেছিলেন। নবী পাকের চাদরকে মামুলি মনে করিয়েন না। কিতাবটির নাম হচ্ছে সহিহ মুসলিম। বুখারী শরীফের পর যেই কিতাবের স্থান, এই কিতাবের মধ্যে একবারে সহিহ সনদে হাদিস এসেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জুব্বা মুবারক মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে ছিলেন। উনি যখন ইন্তিকাল করলেন, জুব্বাটা ওনার একজন বান্ধবীর কাছে চলে আসে। নবী পাকের ইন্তিকালের 30 বা 35 বছর পর
পর যখন কোনো ব্যক্তি অসুস্থ হতো, যেই রকম অসুখ হোক, যেই রকম ব্যারাম হোক, সেই মহিলাটি আমার আপনার নবী মুস্তাফা জুব্বা মুবারককে পানিতে ডুবিয়ে দিতেন। নবীর জুব্বা ধোয়া পানি অসুস্থ ব্যক্তিকে পান করিয়ে দিতেন। নবীর জুব্বার ওসিলাতে যতই বড় অসুখ হোক না কেন, যেমনই নবীর জুব্বা ধোয়া পানি পান করত, আল্লাহ তার অসুখকে দূর করে শেফা দান করে দিত, শেফা দান করে দিত। এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর তৈরি হচ্ছে, নিজের ছেলেদেরকে আলিম বানাবেন, মেয়েদেরকে কোরআন পাক শিখাবেন, হালাল হারাম তারা চিনতে পারবে। আজ যদি মুসলমান সত্যকারী মুসলমান হয়ে যায়, আজ পর্যন্ত মুসলমানের প্রতি কেউ যদি আঙুল তুলে, আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তাদের সাহায্য করবে। একজন মুসলমান এসেছিলেন এই ভারতের মাটিতে, তখন সেই রকম মুসলমান ছিল না, কয়েকশো মুসলমান। একজন মার্দে মুজাহিদ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নবী পাকের রওজা জিয়ারত করতে গিয়েছিলেন। আল্লাহর নবী তিনাকে বলেছিলেন তুমি ভারতে গিয়ে ইসলাম প্রচার করো। এই ভারতের মাটিতে যারা নিচু জাতির ব্যক্তি ছিল, দলিত যাদেরকে বলা হয়, শূদ্র যাদেরকে বলা হয়, চামার যাদেরকে বলা হয়, এদের প্রতি এত জুলুম, এত অত্যাচার হতো। যদি কোনো মহিলার স্বামী মারা যেত, সেই স্বামীর সাথে জীবিত মহিলাকে আগুনে জ্বালিয়ে মারা হতো, আগুনে জ্বালিয়ে মারা হতো। দলিত ব্যক্তিদেরকে তারা যখন রাস্তাতে চলতো, তাদের কোমরে একটা করে ঝাঁটা বেঁধে দেওয়া হতো যাতে তাদের পায়ের দাগ জমিনে না পড়ে। তাদের গলাতে একটা করে কলসির মতন সামান বেঁধে দেওয়া হতো, এদের সামানের থুক যেন মাটিতে না পড়ে। এত জুলুম, এত অত্যাচার ছিলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা মঈনুদ্দিন চিশতিকে এই ভারতের মাটিতে পাঠালেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি উনি যখন ভারতের মাটিতে আসলেন, রাজস্থানের মাটিতে, ওই সমাতে পৃথিবী রাজের রাজত্ব কায়েম ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। মানুষদেরকে দাওয়াত দিতে আরম্ভ করলেন, ইসলামের তালিম দিতে আরম্ভ করলেন। শত শত লোক তিনার কথা শুনে, তিনার কারামতকে দেখে, তিনার ক্যারেক্টারকে দেখে ইসলাম ধর্ম যখন কবুল করতে আরম্ভ করলো, পৃথিবীরাজ বাদশার ব্রেনে খটকা লেগে গেল, একে তাড়াতে হবে, একে ভাগাতে হবে। সে অনেক চেষ্টা করলো, পানি বন্ধ করলো, তবুও তিনাকে তাড়াতে পারলো না। শেষের বেলা জয়পাল নামক একজন জাদুঘরকে ডাকা হলো। ওই জামানার সবচাইতে বড় জাদুঘর ছিল, তিনাকে যখন ডাকা হলো, এই জয়পাল জাদুঘর হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি একটা পাহাড়ের পাশে অবস্থান করে আল্লাহর জিকির আজকার করতেন, খোদা পাকের ইবাদত করতেন। জয়পাল জাদুঘর নিজের জাদুই তাকাতে, জাদুই শক্তিতে বিশাল বড় একটা পাথরকে তুলে খাজা মঈনুদ্দিন চিশতির দিকে নিক্ষেপ করে দেয়। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি একটি দাগ টেনে দেয়। দাগ টানার পর নিজের মুরিদদেরকে বলে, নিজের মুসলমানদেরকে বলে, তোমরা এই দাগের ভিতরে চলে এসো, আল্লাহ আমাদের হিফাজত করবে, আল্লাহ পাক আমাদেরকে বাঁচাবে। এই পৃথিবীর মুসলমান খাজা মঈনুদ্দিন চিশতির উপরে পাথর ফেলা হলো, ওই দাগের পাশে যখন চলে আসলো, আমার আল্লাহর হুকুমে পাথর দাঁড়িয়ে গেল। এই কারামতকে দেখে আরো মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। কি ব্যাপার আছে মুসলমান, একজন মঈনুদ্দিন চিশতি যার গায়েব থেকে আল্লাহ সাহায্য করতেছে, আজকে মব লিচিং করে মুসলমানকে মারা হচ্ছে, মুসলমানের বাড়িকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার গাড়িকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার দোকানকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না, কারণ হচ্ছে মুসলমান আমরা আল্লাহর হুকুম থেকে পিছিয়ে গেছি। আল্লাহ নিজের সাহায্যের হাত আমাদের থেকে সরিয়ে নিয়েছেন। মুসলমান নামাজ পড়বে না, সাহায্য কি করে আসবে? মুসলমান মায়েরা বহু বেটিরা বেপরদা ঘুরবে, কেমন করে সাহায্য আসবে? মুসলমান রোজা রাখবে না, সাহায্য কেমন করে আসবে? মুসলমান সুদ খাবে, আল্লাহ কেমন করে সাহায্য করবেন? মুসলমান দারু খাবে, আল্লাহ কেমন করে সাহায্য করবে? খোদার কসম খেয়ে বলি, যেই মুসলমান আমার নবী